হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়া। আমরা অনলাইনে আগে দিয়ে টিকিট কেটে রেখেছিলাম হাওড়া টু পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের। এই ট্রেনটা হাওড়া থেকে বিকেল 4:30 নাগাদ ছাড়ে আর এটা পুরুলিয়ায় গিয়ে পৌঁছায় রাত 10:30 নাগাদ। আর এই ট্রেনটার স্টপেজ অনেকটাই কম অন্যান্য ট্রেনের তুলনায়। আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম স্টেশনে, কিন্তু ট্রেনটা ছাড়তে অনেকটাই লেট করে, প্রায় 1 ঘন্টা মতো লেট করে, যার জন্য পুরুলিয়ায় পৌঁছাতে আমাদের অনেকটাই রাত হয়ে যায়। এই ট্রেনটা 323 কিলোমিটার কভার করে 5.5 ঘন্টায়, আর মাঝে হল্টে স্টেশন অনেকটাই কম অন্যান্য ট্রেনের তুলনায়। তোমাদের এটা আমার ফার্স্ট টাইম পুরুলিয়া যাওয়া। আর কে কে তোমরা গেছো পুরুলিয়াতে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এটা আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, তাই পলাশ ফুলটা সেভাবে আমরা পাইনি। তোমরা কিন্তু মার্চ মাসের দিকে গেলে ওখানে খুব সুন্দর একটা পলাশ ফুলের একটা পাবে, আর খুব সুন্দর লাগে যখন পলাশ ফুলগুলো দুধারে ফুটে থাকে, খুব ভালো লাগে দেখতে। এটা আমি ছবিতেই দেখেছি, ভিডিওতে দেখেছি, বাট সচক্ষে দেখা হয়নি। তবে নেক্সট বার আমাদের মার্চের দিকে যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু বাবু আমাদের সাথে থাকছে আর 5.5 ঘন্টার জার্নি, তাই আমরা বাড়ি থেকে চিকেন আর রুটি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ আমার বাবু একটুও ঝাল মশলা খেতে পারে না। তাই জন্য ট্রেনের কোনো খাবারই ও হয়তো খেতে পারবে না ঠিকভাবে, আর ভালোও থাকে না ট্রেনের খাবার অতটা। তাই জন্য আমরা বাড়ি থেকে খাবারটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর আমরা কফিটাও বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। কোথায় এসছি আমরা? 11টা নাগাদ আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। আর এখানে যখন ট্রেন থেকে নামছি না, এতটা পরিমাণ ঠান্ডা ছিল। আমরা যখন কলকাতা থেকে আসছিলাম তখন কিন্তু অতটা আমাদের ঠান্ডা লাগেনি, কারণ ওখানে অতটা ঠান্ডা ছিল না। কিন্তু এখানে যখন ট্রেন থেকে নামছি, মানে জাস্ট ভাবা যায় না, এতটাই ঠান্ডা ছিল। আমি তাড়াতাড়ি করে আমার জ্যাকেটটা পরে নিলাম ওই জন্য। আর এখানে দেখো, এই যে পুরুলিয়া স্টেশন অনেকটাই ফাঁকা ছিল, কারণ রাত 11টা বাজে প্রায় তখন। আর মাসিরা আগে থেকে আমাদের গাড়িটা পাঠিয়ে দিয়েছিল, সেই গাড়ি করে আমরা চলে গিয়েছি। আর এখানে দেখো, তোমরা যাওয়ার জন্য এখানে অনেক রকম গাড়ি পেয়ে যাবে, অসুবিধা নেই। দেখো সামনেটায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা পেয়ে যাবে। রাত মাসির বাড়িটা স্টেশন থেকে প্রায় 1 ঘন্টার মতো, তাই আমাদের পৌঁছতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই রাতের ক্লিপটা আমরা আর নিতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর দেখো, বাবু এসে অলরেডি গাছে উঠে পড়েছে। আর এখানে ওর ওই যে বন্ধুগুলো হয়েছে, ও যেখানেই যায় সেখানেই নতুন নতুন বন্ধু বানায়। আর এখানে অলরেডি আগে দিয়ে ওর একটা বন্ধু ছিলই, আর তারপরে আরেকটাও হয়ে গেছে। আর এখানে দেখো, মাসিরা এখানে চাষ করেছে টমেটো, ধনেপাতা, আরও অনেক কিছু সবজি চাষ করেছে। আর এদিকে চলছে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট। যেহেতু মাসিদের অ্যানিভার্সারিটা কয়েকদিন আগে হয়ে গিয়েছিল, বাট আজকে আমরা সেটা সেলিব্রেট করছি। তখন যেহেতু আমরা ছিলাম না, তাই আজ আমরা এটা সেলিব্রেট করব। রান্নাবান্না হচ্ছে সমস্ত, আর বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে। আজকে মেনুতে রয়েছে ভাত, ফুলকপি আলু কষা, মটর পনির আর মাটন। আর এছাড়া মিষ্টি, পাঁপড়, চাটনি এগুলো তো থাকছেই। আর আজকে সমস্ত কিছু রান্নার দায়িত্ব আছে রাজেশের উপর। আর তোমরা সবাই তো জানোই, রাজেশ যেখানে যায় সেখানে ওকেই রান্না করতে হয়। আর দেখো, বেচারা সেটা নিয়ে খুব দুঃখও পায়, বলে আমাকে কি যেখানে নিয়ে যাবে সেখানেই আমাকে রাঁধুনি বানিয়ে দেবে। তো কিছু করার নেই, এটা যারা রান্না জানে তাদের এটা কষ্ট আর কি, যেখানে যায় ওদেরকে রান্নায় লাগিয়ে দেয়, কিছু করার নেই। তো চলো, আমরা খুব এনজয়ও করেছি, ভীষণ এনজয় করেছি। আর মাটনটা আর ভাতটা হতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, কারণ পরপর অনেক কটা রান্না ছিল, তাই জন্য এইটা হতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। বাচ্চাগুলোর খিদেও পেয়ে গিয়েছিল। আর এখানে দেখো, আমার ছেলে ভিডিও করছে, যে নাকি ক্যামেরার সামনে আসতে ভয় পায়, সে নাকি ভিডিও করছে। তো চলো, আজকে আমার ব্লগটা কিন্তু এখানেই আমি শেষ করছি। আর তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে ব্লগটা কেমন হয়েছে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা কি আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমরা যদি জেনে থাকো তো।